দিনে দুপুরে কোথায় যাও? মা খুঁজে খুঁজে হয়রান। একটা প্রশ্ন করলাম কানে গেল না। কোথায় গিয়েছিলে? ডাক্তারের কাছে গেছিলাম। আবার সে আয়ুর্বেদ ডাক্তার। তোমায় কতবার বলেছি রূপা, এসব আয়ুর্বেদ ফায়ুর্বেদ দিয়ে কিছু হয় না। হয়তো হতো যদি তুমি চাইতে। মানে মানে কি? মানে আমি আমি চাই না যে আমাদের বাচ্চা কাচ্চা হোক। সত্যি চাও? তাহলে এভাবে আরামের জীবনটা কাটাতে পারবে? মানে কি করবো আমি? মানে রাস্তায় বেরিয়ে চাকরি করবো? তুমি জানো না আমাদের বাড়ির ছেলেরা চাকরি বাকরি করে না, শুধু ভাড়া খাটিয়ে খায়। এই কি বললে? বড় বাড়াবাড়ি করছো রূপা। সহ্যের একটা সীমা থাকে। তুমি সেটা জানো দেখছি। দুপুরবেলা কোথায় চলে যাবে কেউ জানতে পারবে না। লেকচার। তুমি কেন দাদার উপর রাগ করছো সেটা তো আমি জানি। আমি তো আগেই বলেছিলাম, শুধু পেট ভরালে হয়, শরীরের খিদেও তো মেটাতে হয়। কে মেটাবে আমার শরীরের খিদে? তুমি। কেন? তোমার কি আমাকে এতটা অযোগ্য বলে মনে হয়? একবার এসো না, একবার বিছানায় এসো, বুঝিয়ে দেবো আসল পুরুষ সিংহ কাকে বলে। আমার শরীরে খুব মাথা দাদা 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 কি কি বলবো বলবো কি বলবো জানো ছেলে বাবু কি হয়েছে? দাদা আমি শুধু বললাম যে বৌদি তুমি দাদার উপর এরকম ভাবে মেজাজ রাখো কেন? বাড়িতে মা আছে। একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা তারপরে বলবে না। মারতে শুরু করলো আমাকে। তুমি মেরেছো ওকে? বেশ করেছি। ক্ষমা চাও। বেশ করেছি। ক্ষমা চাও এক্ষুনি। ক্ষমা? ও মা, তুই কেমন কথা বলিস রে? ও ক্ষমা চাইবে? ও তো এই শিক্ষায় নিয়ে এসছে ওই বাড়ি থেকে। ক্ষমা চাইলে মান যাবে না? আপনি কি শিক্ষা দিয়েছেন? ওই দেখো আপনার দুই ছেলেকে কি শিক্ষা দিয়েছেন? ছোট ছেলে তো শরীরের খিদে মেটানোর জন্য বৌদির কাছে আসে, দুদিন বাদে তো আপনার কাছে যাবে। হায় মা গো, ছি 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 ছি। ওরে এই জন্যে এতদিনে বুঝলুম, এই জন্যে ভগবান তোমার কোল ভরায়নি। ছি 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 ছি, না হলে কোল কালো করে যারা আসতো তা শুনবেন শুনবেন কেন কোল ভরেনি আমার? পড়াশোনা করেছেন তো? যান আলমারিতে সব প্রেসক্রিপশন রাখা আছে, দেখুন গিয়ে কেন কোল ভরেনি। আপনার এই বীর পুরুষ ছেলে শুধু বইয়ের গায়ে হাত তুলতে পারে, কোল ভরাতে পারে না।